রান্না করছি আমার বড় বাবুটার জন্য পেটির 2 পিস রুই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়িটা রান্না করতে হবে শুধু পেটির মাছ দিয়ে, এমনিতেও করা যায় কিন্তু পেটির মাছ দিয়ে করলে মজা হয়। এখানে আমার ডাটাটা কম, এই কারণে আমি 2 পিস মাছ দিয়েছি, কারণ এর থেকে বেশি মাছ দিলে আমার বড় বাবুটা খেতে পারবে না। শুধু ওর জন্যই রান্নাটা করছি আমি। মাছটাকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। মাছটা বেশি একটা ভাজবো না, আদা ভাজা করব। মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে মাছটাকে ভেজে নিয়েছি। ও এমনি তো মাছ খেতে এরকম একটা পছন্দ করে না, তো আজকে এইভাবে করে দিব, দেখি খাই কি না। এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আধা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি। পানিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়েছি। 2 রকমের ফাঁকি মিলিয়ে 1 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের ফাঁকি, 1/2 চামচ মরিচের ফাঁকি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা আর আলু। এখানে ডাটাটা আমি এরকম চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলুটাও এরকম একই রকম করে কেটে নিয়েছি। এখানে ডাটাটা আলুটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, এখন আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার ভিতরে একটু ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব। এখানে ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, কিন্তু আমার বড় বাবুটা খাবে, এই কারণে আমি ঝালটা একটু কম দিব, কারণ ও সেরকম একটা ঝাল খেতে পারে না। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি একটু পানি ঝোলের জন্য। পানির পরিমাণটা এর থেকে বেশি দেবো না, কারণ ডাটা আলুটা আমার আগে সিদ্ধ করা ছিল। এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা মোটা ডাটা, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু। এখানে একটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য, কারণ এখানে কেটে যদি দিতে দিতাম কাঁচামরিচটা ফিরে মাঝখান থেকে, তাহলে কিন্তু তরকারিটা ঝাল হয়ে যেত, আমার বাবুটা খেতে পারতো না। তাই মরিচটা একটু ভেঙে দিয়েছি 2 টুকরা করে। আপনারা এখানে চাইলে ঝাল দিয়ে, বেশি করে ঝাল দিয়ে খেতে পারেন, যে যার মতো ঝাল দিয়ে খেতে পারেন। এখনই দিয়ে দিব ভেজে রাখা 2 পিস মাছ। কিছু টাইমের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমি করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে আমি এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি। একটা টমেটোর অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি, পুরো একটা টমেটো আমি এখানে দিইনি। এখন ঢাকনাটা দিয়ে আমি আর 2 মিনিটের মতো ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি।
মাছ রান্নাটা আমার হয়ে গিয়েছে, রুই মাছের চচ্চড়িটা। এখানে আমি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতাটি আমি খুব কুচি কুচি চিকন চিকন করে কেটে দিয়েছি, কারণ ধনিয়া পাতা দেখলে আবার আমার বড় বাবুটা খেতে চায় না। মাছের চচ্চড়িটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ফাইনালি আমার রুই মাছের চচ্চড়িটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে মাত্র 2 পিস রুই মাছ দিয়ে আমি চচ্চড়িটা করে নিয়েছি। এখানে আমার বাবুটা কোনো সবজি খেতে চায় না, আর রান্না মাছ তো সে খাবেই না, শুধু ভাজা মশমশা করে দিলে সে খাবে। তাই আজকে আমি এরকম করে রান্নাটা করে দিয়েছি, দেখি সে খায় কি না। মনে হচ্ছে সে খাবে, কারণ রান্নাটা খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন। কমেন্টে আপনাদের মতামতটা আমাকে জানিয়ে দিবেন। কমেন্টে জানিয়ে দিবেন। আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। একটা লাইক শেয়ার যদি দেন তাহলে পরবর্তী ভিডিওটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আর যদি লাইক শেয়ার না করেন তাহলে আর পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারতেছি না, কারণ যাবে না ভিডিওটা। আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আম্মু তুমি মেখে দাও। আচ্ছা দিচ্ছি। ও এখনো পর্যন্ত ভালোভাবে নিজের হাতে খেতে পারে না। মেখেও দিয়েছি, তোমাকে কাটা বেশি দিয়েছি মাছের। এখন খেয়ে দেখো তো কিরকম হয়েছে। কেমন হয়েছে খাবারটা বাবা? খুব মজা হয়েছে। মাছটা খেয়ে দেখো তো। তুমি তো সবজি খাও না, সবজি দিয়ে মাছ কখনো খাও না। এই মাছটা তোমার জন্যই রান্না করেছি এভাবে আমি। খেয়ে দেখো কিরকম হয়েছে। খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে? আচ্ছা, এখন থেকে কি মাছের পেটি দিয়ে যদি এভাবে রান্না করে দিই তুমি কি খাবে? হ্যাঁ। আচ্ছা, ও এমনিতে সবজি দিয়ে মাছ রান্না করে খায় না, মাছ রান্না করে দিলে খায় না, এমনিতে কোনো মাছই রান্না করে দিলে খায় না। কিন্তু ভাবলাম যে আজকে মাছের পেটিটা এভাবে রান্না করে দিই, দেখি একটু খেতে পারে কিনা। আচ্ছা, তুমি এই মাছটা খাওয়া শেষ হলে যদি আরেকটা নিতে মনে হচ্ছে আরেকটা মাছ তাহলে নিতে পারো, ঠিক আছে? আছে মাছ, তোমার জন্যই রান্না করেছি। ওটি সুন্দর ডাটা দিয়েছি, ওটি তুমি খেয়ে দেখো, মজা হয়েছে। আমি ডাটা খাই না। তুমি ডাটা পছন্দ করো না? না। তাহলে কি পছন্দ করো? আলু? হ্যাঁ। কোনো সবজি খেতে চায় না, শুধু আলুটা খেতে চাই। তারপর আমি একটু ট্রাই করে দেখি যে একটু সবজি খাওয়ানো যায় কিনা। আমি লেবু দিয়েছি, আর একটু লেবু দিয়ে দিব? না। আচ্ছা, গতকালকে থেকে একটু ঠান্ডা লেগেছে, তাই আজকে স্কুলে যাওয়াটা হয়নি। স্কুলে আজকে যেতে পারিনি। আস্তে আস্তে খেয়ে নাও, ঠিক আছে? ওই সবটাই আমি খাবার খাওয়াই দিই, পুরো খাবারটা ও শেষ করতে পারে না একা একা নিজের হাতে। আর দেখো চেষ্টা করে কতটুকু খেতে পারো, তারপর আমি খাওয়াই দিব, ঠিক আছে? আস্তে আস্তে তো চেষ্টা করতে হবে না? মাছ দিয়ে খাও, মাছের কাটা তো আমি বেশি দিয়েছি, আরও বেশি দিব? না। আচ্ছা, পেটির মাছ তো কোনো কাটা নেই এরকম। ওর পছন্দের খাবার শুধুই মাংসটাও খাবে, এটাই ওর পছন্দ। কিন্তু সাথে তো একটু শাক সবজি মাছ খেতে হয়, তো ওইটাও খেতে চায় না। এখন ট্রাই করছি একটু একটু করে দিয়ে, দেখি খেতে পারে কি না। হ্যাঁ হ্যাঁ,
আমার ছোটো বাবুটারও খুব ঠান্ডা লেগেছে, বড় বাবুটারও খুব ঠান্ডা লেগেছে, দুটোটা বাবুরই ঠান্ডা। এখন থেকে একটু একটু সবজি দিয়ে এভাবে খাবার খাবে, মাছ খাবে, দেখবে ভালো লাগবে তোমার, ঠিক আছে? আচ্ছা। কালকে কি একটু কফি দিয়ে মাছের পেটি দিয়ে রান্না করে দিব, আলু দিয়ে? হ্যাঁ। আচ্ছা, একটু খেয়ে নিও, দেখো খুব মজা হবে। আচ্ছা। আম্মু বলেছে, ঠিক বলেছে না যে সবজি খেলে মজা হবে, সবজি দিয়ে মাছ রান্না খেলে? তুমি তো খেতে চাও না। মজা হয়েছে? হ্যাঁ। দেখতে পাচ্ছেন যেরকম ভাত তার তেরকমই রয়েছে, আর খুব আস্তে আস্তে সে খাবার খাচ্ছে। খাবারটা এখন আমি খাইয়ে দিব, নয়তো এই খাবার খেতে তার 1-1.5 ঘন্টা লেগে যাবে। ওই তো একটু ডাটা যদি মুখে তার যায় তাহলে ডাটাটা বের করে রেখে দেয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। তাহলে আমি নতুন নতুন খাওয়ার ভিডিও দেখব। আসসালামু আলাইকুম।